আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা একটু মন দিয়ে শোনো। চ্যাপ্টারের নাম হবে সরল সুদ। ক্লাস 10 এর যারা পড়াশোনা করছো, ক্লাস 10 এ যারা উঠেছো, তোমরা দেখবা যে 2 নম্বর একটা চ্যাপ্টার আছে সরল সুদ। সরল সুদ এই চ্যাপ্টার পড়ার আগে তোমাদেরকে যে বিষয়টা আগে জানতে হবে সেটা হলো যে এর আগে কনসেপ্ট জানতে হবে। এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, মূল কেন্দ্রীয় ভাবনা না জেনে ডাইরেক্ট অঙ্ক করতে গেলে তোমরা তখন সেই জিনিসটা বুঝতে পারবে না। চলো আমি তোমাদেরকে আগে কনসেপ্ট বুঝাই। তার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলে দিই। এ পর্যন্ত অনেকগুলো চ্যাপ্টারের মাধ্যমিক সিরিজের উপরে অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নেবা। মাধ্যমিক সিরিজ সাথে সাথে মাধ্যমিক এর সাথে সাথে অনেকগুলা ক্লাস হয়েছে, যে কোন মানে আফটার গ্রাজুয়েশন, আফটার এইচএস, আফটার মাধ্যমিক, এইগুলা করার পরে তোমরা কি করবে। সাথে সাথে বিভিন্ন রকম চাকরি বলো, তারপরে আইএসআই বলো, আইজার বলো, নিট নিট কি করে নিট পরীক্ষায় মানে বসবে, এই টাইপের তামাম ভিডিও, তামাম ক্লাস এই চ্যানেলে দেওয়া আছে। প্লেলিস্ট আকারে সব পেয়ে যাওয়া, তোমরা দেখতে থাকো। এবং তোমাদেরকে আরো বলছি যে ক্লাস 10 যে সমস্ত ছেলেমেয়েরা দেখছো, তোমরা চিল আকারে আমি তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স প্রতিটা জায়গা ধরে ধরে করাবো, এবং তোমরা ফুল মার্কস পাবেই। 100তে ম্যাথামেটিক্স এমনভাবে করাবো যে 100তে 100 পাবেই, ফিজিক্যাল সায়েন্সে 100তে 100 পাবেই। চ্যালেঞ্জিং আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাথে সাথে শেয়ার করো, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আমার চ্যানেলের নাম হচ্ছে ভাবতা স্টাডি। এই চ্যানেলে তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে। ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ধরন্ধর সামনে আমি ক্লাস নিয়ে আসছি। আজকে সরল সুদ হয়ে যাবে। সরল সুদের পরে গ্যাসের আচরণ এবং জৈব রসায়নের উপরে আমি একটা তুখোড় ক্লাস তোমাদেরকে নিয়ে আসবো। এই ক্লাসে একদম কনসেপ্ট, এক্সপ্লেনেশন এবং ইনফরমেশন একদম তোমাদেরকে পুরো চ্যাপ্টারের বিষয়বস্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে এবার শুরু করা যাক। তাহলে কি বলবো যে আজকে মোদ্দা কথা হয়েছে যে সরল সুদ। সরল সুদ এই চ্যাপ্টারের মানে নাম। সাথে সাথে সরল সুদ বোঝার আগে তোমাদের আগে জানতে হবে যে কি কি এর উপরে ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে। সরল সুদ বোঝার আগে তোমাদেরকে ফাউন্ডেশন যেটা জানতে হবে সেটা হচ্ছে আসল। আসল আগে জানতে হবে, তারপরে সময়, সুদের হার আর মোট সুদ। এই হলো এই চারটে কথার উপরে এই চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। যে তোমাকে দিয়ে দিবে যে 100 টাকা দিয়ে দিল, বা তুমি একটা ধরে নাও যে তুমি ব্যাংক থেকে, এগুলা মোটামুটি তোমরা ব্যাংক থেকে বলো যে ব্যাংক থেকে তুমি যে কোনো ব্যাংক থেকে 5,000 টাকা নিয়েছো। 5,000 টাকা নিয়েছো, তা ক বছর সময়ের জন্য? না 5 বছর সময়ে। 5 বছর হয়ে গেছে। তারপরে সুদের হার ধরো 5% আছে। সুদের হার 5% আছে, সেই ক্ষেত্রে মোট সুদ কত হবে? ভালো করে শোনো। তুমি ব্যাংকে 5,000 টাকা নিয়েছো, 5 বছর হয়ে গেছে, আর সুদের হার ধরিল 5%। আমি তোমাদেরকে কনসেপ্টটা বুঝাইছি। তাইলে সেখানে তোমাকে জানতে চাইবে যে মোট সুদ কত হয়েছে, মানে সুদ তোমাকে কত টাকা দিতে হবে। তাহলে এবার এই জিনিস বোঝার আগে তোমাকে জানতে হবে আসল মানে হচ্ছে, আসলকে পি দিয়ে ডিনোট করা হয়। আসল পি, পি মানে প্রিন্সিপাল। ভালো করে আগে শুনো, পি মানে প্রিন্সিপাল। ভালো করে একটু পরিষ্কার করে বুঝে নেবা। প্রিন্সিপাল, প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। এখানে প্রিন্সিপাল মানে কলেজের অধ্যক্ষ বলবা না, এখানে আসল বলবা। সময় টি, টাইম, TIME, টাইম। সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। আর মোট সুদ হচ্ছে ইন্টারেস্ট, বড় হাতের আই দিবা। ভালো করে বুঝো, মোট সুদ হচ্ছে ইন্টারেস্ট, সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এবার সময়কে কি দিয়ে ডিনোট করবা? টি। আর সুদের হার হচ্ছে আর, রেট অফ ইন্টারেস্ট। মোট সুদ আই, আইকে ইন্টারেস্ট আই, বড় হাতের আই। আমি তোমাদেরকে একটা অঙ্ক বোঝানোর জন্য বললাম যে কি বললাম যে 5,000 টাকা তুমি ব্যাংক থেকে নিয়েছো 5 বছর সময়ের জন্য 5% সুদের হারে। তাহলে তোমাকে ব্যাংকে কত টাকা সুদ দিতে হবে? শোনো, তাহলে এখানে আসল হলো 5,000 টাকা,
সময় ক বছর? 5 বছর সময়। আর সুদের হার হচ্ছে 5%, মানে 5/100। তাহলে এখানে তোমাকে মোট সুদ কত টাকা দিতে হবে, মানে সুদ কত টাকা দিতে হবে। এইখানে এরকম করার আগে তোমার একটাই ফর্মুলা আছে, এই ক্লাস 10 এর এই সরল সুদ চ্যাপ্টারের একটাই ফর্মুলা। আর এই চ্যাপ্টারটা, সরল সুদ চ্যাপ্টারটা এত ইজি চ্যাপ্টার, তোমরা শুধু একটা ফর্মুলাতেই করতে পারবে। চলো শুরু করা যাক। তাহলে ফর্মুলাটা কি? I = PTR/100। একটাই ফর্মুলা, ক্লাস 10 এ একটাই ফর্মুলা, সেটা হচ্ছে I = PTR/100। I মানে কি? মোট সুদ। আমি সুদ বের করব। তাহলে আমি এখানে কত করেছি? আসল ক টাকা? 5000 টাকা। আসল 5000 টাকা লেখো। আর সময় এখানে আমি 5 বছর বলেছি, সময় 5 বছর। আর সুদের হার 5/100। তাহলে নিচে 100 আছে, আমি 100 করে দিলাম। এইরকম ক্যালকুলেশন করার আগে তুমি কি করবা? এই দুটো শূন্য এখানে বরাবরই তুমি কেটে দেবা। দিয়ে উপরে এবার কি করবা? দেখো 50, 5 আর 5 গুণ করে দাও। 50 কে 5 দিয়ে গুণ করলে 250, 250 কে 5 দিয়ে গুণ করলে 1250 টাকা। তোমাকে এই 5 বছরে 1250 টাকা ব্যাংকে সুদ দিতে হবে। ভালো করে শুনে নাও, তোমাকে সুদ দিতে হবে 1250 টাকা। এবার এখানে একটা কথা আছে, যদি তোমাকে 1250 টাকা তোমার সুদ লাগবে, তাহলে কি আসল টাকাটা তুমি দিবা না? আসল টাকা দিতে হবে। তাহলে আসল প্লাস সুদ, এটাকে বলা হয় সুদাসল। ভালো করে শুনে নাও, আসল প্লাস সুদ। আসল প্লাস সুদ এটাকে বলা হয় সুদাসল। বলবা সুদাসল, বা এটাকে অন্যভাবে বলা যায় সুদে মূল্যে। এই কথাটাকে বলা যায় যে সুদে মূল্যে। তাই বলে যে সুদে মূল্যে কত টাকা হলো, তখনই বুঝে নেবা যে সুদ আর আসলের কথা বলছে। আবার সুদ আসলকে আরেকটা কথা বলা যায়, তার নাম হচ্ছে স্ববৃদ্ধি মূল। ভালো করে শুনে নাও, স্ববৃদ্ধি মূল। ভালো করে শুনে নাও। তাহলে তোমাকে ব্যাংকে ক টাকা তাহলে দিতে হবে? যে তোমাকে বলে দিল, অঙ্ক দিয়ে দিল যে ব্যাংকে 5000 টাকা নিয়ে 5 বছরে 5% সুদের হারে ব্যাংকে তোমাকে স্ববৃদ্ধি মূল্যে কত টাকা দিতে হবে। স্ববৃদ্ধি মূল যখন বলবে, তখন এই যে 1250 টাকা তুমি সুদ পেলা, এর সঙ্গে আরো 5000 টাকা অ্যাড করতে হবে। তার মানে 5000 প্লাস 1250, তাহলে 6250 টাকা তোমাকে ব্যাংকে দিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে স্ববৃদ্ধি মূল মানে বোঝায় সুদ আসল। সুদ আসল যোগ করে হয় স্ববৃদ্ধি মূল। এই গেল তোমাদের কনসেপ্ট। এবার এখানে একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে সময় ম্যাটার করে। অঙ্ক করতে করতে দেখবা যে তোমাকে অঙ্ক বলে দেবে যে 5000 টাকা আসলে সময় হচ্ছে 1 বছর 3 মাস। তোমাকে 5% সুদের হারে দিয়েছে, 1 বছর 3 মাস সময়। তখন যখন এরকম কথা বলবে, তখন তোমরা কি করবা? 1 বছর 3 মাসটাকে তুমি কি করবা? 1 বছর 3 মাস ধরিলাম, আমি বলে দিলাম, ধরিলাম মাস আছে এখানে। 1 বছর 3 মাস সময়ে তোমাকে শোধ করতে হয়েছে। তখন এই 1 বছর যেটা, এই 1 বছরটাকে তুমি 12 মাস করে নেবে, আর এই 3 মাস, তাহলে কি হয়ে যাবে? 12 আর 3 কত হলো? 15 মাস। এই 15 মাস হলো। এইটাকে তোমাকে আবার যখন ফরম্যাট করতে যাবা, অঙ্ক যখন ক্যালকুলেশন করতে যাবা, এরা সব এই ফর্মুলা যেটা, সেটা সব বছরে নিয়ে যেতে হবে। সো তুমি 15 মাসকে বছরে নিয়ে যাও, তাহলে 15/12, এটা তোমার বছর হয়ে গেল। আবার এখানে এটা তোমাকে, এটা মাসে দেখালাম, এটা আমি মাস থেকে বছরে গেলাম। আবার তোমাকে বলে দিল যে 2006 সালে 1 জানুয়ারি থেকে 27 আগস্ট পর্যন্ত এত পার্সেন্ট হারে, এত সুদের হারে, এত এইসবগুলো দেওয়া। তখন মোদ্দা কথা যেটা, তোমাকে 1 জানুয়ারি থেকে 27 আগস্ট পর্যন্ত তোমাকে বললো যে এত টাকা খাটলো 5% হারে বা 6% হারে একটা টাকা তুমি ব্যাংক থেকে নিয়েছো, ডেট হিসাবে ধরা আছে। তখন তুমি কি করবা? তখন যে ডেটটা আছে, ভালো করে কনসেপ্টটা ভালো করে শুনো। তোমাকে বললো যে 1 জানুয়ারি থেকে 27 আগস্ট পর্যন্ত তোমাকে বলে দিয়েছে। এবার তুমি কি করবা? যে এই 1 জানুয়ারি থেকে তুমি 26 আগস্ট পর্যন্ত টাকাটা, মানে ওই দিনটা হিসাব করবা। যে দিনে তোমাকে যেমন বলেছে এখানে যে 27 আগস্ট পর্যন্ত,
তাহলে ওই দিনটা তো তুমি কি করবা, ওই দিনটা টাকা তুলবা, ওই দিনটার জন্য ব্যাংক তোমাকে টাকা দিবে না। 27 আগস্ট ধরবা না, এখানে এই 1 জানুয়ারি থেকে 26 আগস্ট পর্যন্ত তুমি হিসাব করবা দিনের হিসাবে। আমি দিনের হিসাবে আমি ধরলাম যে 146 দিন হয়েছে। আমি এটা তোমাকে সাপোজ ধরে বলছি যে এটা কত হলো, যে 146 দিন। তাহলে এই যে দিনটা পেলা, এই দিনটাকে তুমি এবার বছরে নিয়ে যাবা। বছরে কিভাবে নিয়ে যাবা, যে 146 দিন বাই 365 দিয়ে ডিভাইড করবা, তাইলে বছর হয়ে যাবে। ভালো করে কনসেপ্ট গুলো একটু শুনে রাখো, কনসেপ্ট গুলো না জানলে এই যে অঙ্ক, সরল সুদের অঙ্ক কোনোভাবে বুঝতে পারবে না। তাহলে আমি কি বললাম, যখন দিন চলে আসবে, আমি 146 দিন বলো, আর যা দিনই চলে আসবে এখানে, আমি তোমার যে ভালো লাগবে যে কোনো দিন এখানে যে চলে আসবে, দিনটাকে বছর করতে গেলে তুমি কি করবা, 365 দিয়ে ডিভাইড করবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। চলো এবার অঙ্ক আমি এবার তোমাদেরকে অ্যাপ্রোচ দেখাবো। চলো এবার তাহলে তোমাদেরকে আমি একটা অঙ্ক করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা কি অঙ্ক আছে। ফটাফট দেখে নাও, ফটাফট। কি, যে আমি বার্ষিক 4% সরল সুদের হারে, সুদের হার বলে দিয়েছে 4%। যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো। ভালো করে শোনো, সুদের হার বলে দিয়েছে, ফটাফট করবা। সুদের হার হইলো, সুদের হারকে আর দিয়ে ডিনোট করবা, আর মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে কি হবে, 4/100, আগে 4% লিখবা, 4% হচ্ছে 4/100। তাহলে ওই ব্যাংকে ক টাকা রেখেছে, আসল হচ্ছে 1200 টাকা। তাহলে দেখো আসল, আসলকে পি দিয়ে ডিনোট করবা, পি ফর প্রিন্সিপাল। তাহলে কি হবে, আসল 1200 টাকা, 1200 টাকা। তাহলে সময় কতটুকু দিয়েছে, সময় 1 বছর। লেখো সময় হলো, সময়কে টি দিয়ে ডিনোট করবা, সময় টি হলো 1 বছর। তোমার কি চাইছে, যে কত টাকা সুদ পাবো। সুদ লেখো, যে সুদ, মোট সুদ বা সুদ, আমি মোট সুদ লিখছি। মোট সুদকে আই দিয়ে ডিনোট করবা। তাহলে কি করবা, মোট সুদ হলো কি, মোট সুদ আই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি বলে লিখবা, আমরা জানি কি লিখবা, আমরা জানি, আমরা জানি যে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। ভালো করে শুনে নাও, একটাই ফর্মুলা, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে তুমি কি করবা, পি এর মান কত, পি এর মান 1200 টাকা। চলো পি এর মান 1200 রাখো, পি এর মান 1 বছর। আর রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, সুদের হার বলেছে 4/100, 4/100 আমি করে দিলাম। তাহলে 0 0 কেটে দাও। তাহলে উপরে এবার গুণ করো, কত হয়েছে, যে 4/48 টাকা করো। এখানে আয় লেখো, বয়াকার বা দিবা। তাহলে আয় সমান হলো 4/48 টাকা। অতএব তাহলে মোট সুদ কত দাঁড়াইলো, মোট সুদ তোমাকে দিতে হবে 48 টাকা। ভালো করে শুনে নাও আমি কি বললাম, প্রতিটা অঙ্কতে একই ফরম্যাট, সুদের, সরল সুদের একই ফরম্যাট, একটাই ফর্মুলা, আই ইকুয়াল টু পিটি আর বাই 100। এখানে আমি বার্ষিক 4% সরল সুদের হারে, সুদের হার বলে দিয়েছে 4%, 4% কে 4/100 করে নাও। আসল বলে দিয়েছে 1200 টাকা, আর সময় তোমাকে বলে দিয়েছে 1 বছর। ফর্মুলা কি, আই ইকুয়াল টু পিটি আর বাই 100। পি এর মান বসে দাও, টি এর মান বসে দাও, আর এর মান বসে দাও, ক্যালকুলেশন করো। 4/48 টাকা, এই হলো সুদ। একদমই সোজা অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। চলো এবার 2 নম্বরে তোমাদেরকে একটা অঙ্ক দেখাই। সেটা হলো যে আসল দেওয়া আছে ধরলাম 600 টাকা, আসল দেওয়া আছে 600 টাকা, সময় 1 বছরের জন্য, সুদের হার 5%, মানে আমি 5/100 করেছি। এবার আমি মোট সুদ বের করবো। তাহলে কিভাবে করবা, একই ফর্মুলা ইউজ করবা। তাহলে আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। লেখো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। পি এর মান কত, পি এর মান 600 টাকা। লিখো পি এর মান হলো 600, টি এর মান 1 বছর, আর এর মান হচ্ছে 5/100। আমি এটা নিচে করে দিলাম, আর যে 100 আছে এখানে হয়ে গেল। চলো এবার কি করব, সমানটা ঠিক এইখানে দেবা না, সমানটা এই দাগ আছে, দাগের এই মিডিলে এখানে দেবা। আর আইটা আই লিখবা, তার আগে একটা বয়কার বা লিখবা। যেহেতু সমান যখন চলে আসবে, তার আগে একটা বা লিখে দেবা, বা অথবা, যেভাবে ভালো লাগবে। এবার এই 0 0 কেটে দাও, দিয়ে কত হয়ে গেল, 5 6 30, 5 6 30 লেখো। তাহলে তোমাকে সুদ কত টাকা দিতে হবে, অতএব
তোমার মোট সুদ কত টাকা হবে? মোট সুদ হইল 30 টাকা। এটা যেন অবশ্যই উত্তরের জন্য লিখবা। চলো তোমাদেরকে আরেকবার আমি বুঝিয়ে দিই জিনিসটা কি করলাম। তোমাদেরকে দেওয়া আছে আসল হলো 600 টাকা, আসল 600 টাকা লিখবা। সময় টি রাখো, টি হচ্ছে কত? টি মানে টি ফর টাইম, সময় 1 বছর। সরল সুদের হার আর, সরল সুদের হারকে আর দিয়ে ডিনোট করা হয় রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে 5% মানে 5/100। চলো এবার মোট সুদ কত হলো? মোট সুদ মানে আয়, ইন্টারেস্ট। এটা তোমার চাইছে একটাই ফর্মুলা, এখানে এই চ্যাপ্টারের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পিটি আর বাই 100। চলো আই ইকুয়াল টু পিটি আর বাই 100। তাহলে আই সমান কি? আই মানে কি বললাম? পিটি আর বাই 100। পি এর মান কি লিখবা? পি এর মান লিখবা 600, এখানে দেওয়া আছে 600 লেখো। আর টি এর মান 1 বছর 1 লেখো। আর আর মানে হচ্ছে কত? আর মানে 5/100, 5/100 লেখো। এইখানে একটাই, এখানে দাগটা দিবা, এখানে দাগটা একটাই দিবা। চলো এবার কি করবো? তাহলে এই শূন্য দুটো কেটে দাও, নিচে শূন্য দুটো আছে, এখানে দুটো শূন্য কেটে দাও। উপরে কত আছে দেখো? 6 গণিত 1 মানে 6 কে 6। এখানে 6টা একটু ভালো করে লেখো। 6 কে 6, 5 6 30। এই যে 30 টাকা পেলা, এইটাই হলো মোট সুদ। চলো এরপরে নেক্সট অঙ্ক চলো। এবার পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি আছে? যে শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য রেখেছে। কিছু টাকা মানে কত টাকা সেটা বলিনি, কিছু টাকা মানে তুমি এখানে এক্স ধরে নেবা। কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে, মানে মোট সুদ এখানে 45 টাকা। আর সময় 1 বছর। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার হলো 5%, মানে সুদের হার হচ্ছে 5/100, মানে 5% মানে 5/100। হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছে, মানে আসল চাইছে তোমাকে। চলো উত্তর লেখো। উত্তর লেখার আগে তুমি কি করবা? উত্তর লেখার আগে ফরম্যাটটাকে লিখে নেবা, যে ধরে আসল পি ক টাকা, এক্স টাকা ধরেছি আমি, পি ধরিলাম, আসল এক্স টাকা। তারপরে সময়, সময় টি লিখবা। সময় টি ক বছর? না 1 বছর। তার আগে এটা টাকা লিখিলাম, টাকা। তারপরে সরল সুদের হারে 5% হইলে, এবার কি বলেছে দেখো। আচ্ছা, তার আগে জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে, তাহলে মোট সুদ এখানে দিয়ে দিয়েছি। মোট সুদ ক টাকা লিখবা? আই ক টাকা? 45 টাকা। চলো এবার সুদের হার লিখবা। সুদের হার, সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। কত পার্সেন্ট? না 5%। আগে 5% লেখো। 5% মানে 5/100। ঠিক আছে। এবার কি রেখেছে? যে শ্রাবণী তাহলে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল। চলে এবার তাহলে আমরা জানি, কি জানি আমরা? দেখো ফর্মুলা জানি আমরা, একটাই ফর্মুলা, সেই ফর্মুলা কি? আই ইকুয়াল টু পিটি আর বাই 100। একটাই ফর্মুলা, আই ইকুয়াল টু পিটি আর বাই 100। এখানে সমানটা এভাবে দাও, আর আইটা একটু নিচে লেখো। এবার আই এর মান এখানে দিয়ে দিয়েছে 45 টাকা। দেখো 45 টাকা লিখবা, 45 টাকা। পি এর মান এক্স, টি এর মান 1। আর রেট অফ ইন্টারেস্ট দেখো 5%, 5/100, 5 নিচে 100 দেওয়া আছে। তাহলে কি করবা? 5 9 45। এখানে দেখো উপর উপরে কেটে দিলাম, 5 9 45 উপর উপরে কেটে দিয়েছি। এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে x ইন্টু 1 আর এই 1 গুণ করো, তাহলে কত হলো? x হয়ে গেল। তাহলে x লেখো, এখানে বইকার বা লেখো। তাহলে x সমান এখানে অতএব দাও, x সমান 9 গণিত 100 মানে 900 টাকা। তাহলে এইটা হলো তোমার আসল টাকা। তাহলে উত্তর লিখবা যে শেষে 900 টাকা। শেষে অবশ্যই উত্তর লিখবা, কি লিখবা? যে শ্রাবণী 900 টাকা ব্যাংকে জমা রেখেছিল, এটা অবশ্যই লিখবা। আমি উদাহরণ সব করাচ্ছি নি। উদাহরণ যদি কারোর কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। উদাহরণের প্রতিটা অঙ্ক এক্সপ্লেন আকারে তোমাদেরকে সুন্দরভাবে আমি করে দেবো। চলো এবার এখন কোষে দেখে শুরু হবে। চলো কোষে দেখে শুরু করি। এবার তোমাদেরকে আমি বললাম যেটা, যে উদাহরণের কোনো অঙ্ক যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি তোমাদেরকে প্রতিটা জায়গা ধরে ধরে করে দেবো। ক্লাস 10-এর ম্যাথামেটিক্স বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, লাইফ সায়েন্স বলো, তোমাদের যেটা তোমাদের সমস্যা হবে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদেরকে প্রতিটা জায়গা ধরে ধরে করে দেবো উইথ টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংক যা আছে, রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক বলো, টেস্ট পেপার বলো, প্রতিটা জায়গা ধরে ধরে করে দেবো। চলো এখন কষে দেখি 2 শুরু করবো। কষে দেখি 2, যে 1 নম্বরের অঙ্ক কি আছে দেখো। 1 নম্বরের অঙ্ক আছে, দুই বন্ধু একসঙ্গে ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে
একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে, 15,000 টাকা যেটা ধার নিয়েছে, তাহলে এখানে সেটা আসল ধরবা। 4 বছর পরে মানে সময় 4 বছর ধরবা, ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, তাহলে মোট সুদ চাইছে। চলো তাহলে আমরা ফরম্যাটটা করে কি করব, যে এখানে লিখবা যে উত্তরগুলি লেখো, যে কে সুদের হার, সুদের হারকে কি দিয়ে ডিনোট করবা, ছোট হাতের আর দিয়ে ডিনোট করবা, আরটা একটু বড় করে লিখবা, ছোট হাতের আর লিখবা, রেট অফ ইন্টারেস্ট ছোট হাতের আর লিখবা। এটা কত পার্সেন্ট বলেছে, 12%, মানে 12/100। চলো এবার কি হবে, তারপরে আর কি বলেছে এখানে, আসল বলে দিয়েছে 15,000 টাকা। আসল লিখো, আসলকে পি দিয়ে চিহ্নিত করলো, আসল কত হাটা, 15,000 টাকা, 15,000 টাকা। এবার 4 বছর পরে মানে সময় ক বছর, সময়কে টি দাও, সময় হলো 4 বছর, এবং 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, মানে মোট সুদ চাইছে। চলো মোট সুদ জিজ্ঞাসা করো, মোট সুদ কে আই দিয়ে চিহ্নিত করো, দিয়ে জিজ্ঞাসা করো। তাহলে আমরা কি জানি, আমরা জানি বলে লিখবা যে আমরা একটাই ফর্মুলা জানি, আমরা কি জানি যে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। আমরা একটাই ফর্মুলা জানি এখানে, এই চ্যাপ্টারের একটাই ফর্মুলা, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। চলো তাহলে পি এর মান কত, 15,000 টাকা, টি এর মান কত, টি এর মান 4 বছর, 4 লেখো, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, নিচে 100 লিখে দাও। তাহলে এবার এখানে দুটো শূন্য কেটে দেবা, দুটো শূন্য কেটে দিলা। তাহলে উপরে কত থাকলো, এবার দেখো 1500, 150 আর 4 গুণ করো, 150 কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 150 কে 4 দিয়ে গুণ করলে হলো 600, আর এটা হলো 12, তাহলে 6×12 হলো 7,200 টাকা, 7,200 টাকা হলো মোট সুদ। তাহলে এখানে আয় লেখো, বইকার বা দিবা, আর এখানে কি লিখবা, অতএব আয়। তাহলে উত্তর কি লিখবা, যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, অতএব লিখবা, এখানে উত্তরটা লেখো, অতএব তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। দুই বন্ধু একসঙ্গে ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক কত পার্সেন্ট সুদের হার বলেছে, 12%। এটা 12% মানে 12/100, মানে নিচে 100 করে দেবা। এবার কত টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে, 15,000 টাকা ধার নিয়েছে, এটা আসল ধরবা 15,000 টাকাটা। এবার 4 বছর পরে সময় 4 বছর ধরবা, তাদের কত টাকা সুদ দিতে হবে, যেই সুদ সেই মোট সুদ, বলো যেই সুদ সেই মোট সুদ। তাহলে মোট সুদ সমান কত হলো, জিজ্ঞাসা মারলা। ফর্মুলা একটাই, আমি তোমাদেরকে বারবার বলছি, আই ইকুয়াল টু পিটি আর বাই 100। চলো আই ইকুয়াল টু পিটি আর বাই 100 লেখো। পি এর মান কত, পি এর মান 15,000, আর টি এর মান 400, সরি টি এর মান 4, আর এর মান হচ্ছে 12। তাহলে এবার কি করবা, শূন্য শূন্য কেটে দাও, তাহলে 150 গুণিত 4, তাহলে কত হলো 600, আর 600 কে 12 দিয়ে গুণ করো, তাহলে 7200, মানে 7,200 টাকা তোমাকে সুদ দিতে হবে। চলো নেক্সট অঙ্ক। চলো এবার 2 নম্বর অঙ্ক দেখবো, যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করি। তাহলে এখানে দেখো যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত তুমি কি করবা, যে আগে ডেটটা হিসাব করে নেবা। চলো আমি ডেটটা হিসাব করি। আর সুদের হার 6%, আর আসল কত টাকা বলেছে, 2,000 টাকা বলেছে। চলো তাহলে এখানে কি করবা, 1 জানুয়ারি, উত্তর গুলি লেখো, যে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, 1 জানুয়ারি লিখবো না, জানুয়ারি মাস লিখবো, জানুয়ারি মাস প্লাস ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি, আমি ইংলিশে লিখছি তোমাদের বুঝতে সুবিধা হবে। জানুয়ারি লেখো, জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি, মার্চ মাস লেখো,
মার্চ মাস, তারপরে এপ্রিল মাস। এবার তোমাকে 27শে মে পর্যন্ত বলেছে যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত, তার মানে 27শে মে পর্যন্ত বলেছে, কিন্তু তোমার দিনটা ধরতে হবে তার একদিন আগে পর্যন্ত। সুদটা যেটা কাউন্ট হবে সেটা তার একদিন আগে। সো তুমি 26শে মে পর্যন্ত ধরবা, 26 মে। এবার তুমি কি করবা, জানুয়ারি মাস কদিন হয় বলো? জানুয়ারি মাস 31 দিন, তাহলে 31। আর 2005 সাল যেহেতু লিপিয়ার লাই, তাহলে ফেব্রুয়ারি মাস 2005 সাল যেহেতু লিপিয়ার লাই, সেই জন্য ফেব্রুয়ারি মাস 28 দিন, 28 দিন ধরে। আর মার্চ মাস কতদিন ধরবা? 31 ধরো। এপ্রিল মাস 30 দিন ধরো। আর 26 মে, এটা মে মাসের 26 বলছে, তাহলে 26 ধরলাম। এবার ওগুলা কি করবা, যে সবগুলা যোগ করো। কি হবে, যে 6 আর 1 7, 7 আর 8 15, 15 আর 1 16, 6 হাত থাকলো কত হবে, হাত থাকলো 1, তাহলে 3 3 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 3 14, তাহলে এটা হলো সময়। তাহলে এটা সময়, এটা সময়টি। তাহলে এইটা 146 দিন এলো, এটা বছরে নিয়ে যাবা। তাহলে এটা বছরে নিয়ে যায়, 146 দিন বাই 365, এটা হলো বছর সময়। তাহলে এবার সুদের হার কত বলবা, যে সুদের হার, সুদের হার এবার কি ধরবা, যে সুদের হার লেখো, সুদের হারকে আর দিয়ে চিহ্নিত করো, কত হইলো 6/6%, এখানে 6% লেখো, 6/100। তারপরে কত লিখবা, যে আসল লিখবা, আসল কত 2000 টাকা। আসলকে পি দিয়ে চিহ্নিত করো, কত টাকা হবে 2000 টাকা। তাহলে এবার কি চাইছে, যে তোমাকে কত টাকা সুদ দিতে হবে, মোট সুদ লিখবা, যে মোট সুদ, মোট সুদ আয়, এটাকে জিজ্ঞাসা চিহ্ন মারো। এবার আমরা জানি, এখানে তোমরা এখানে এর পরে লিখবা, আমি এখানে জায়গা নাই তাই তোমাদেরকে আমি পাশে লিখছি, লিখবা যে আমরা জানি, তাই বলে লিখবা। আমরা কি জানি, যে সেই একটাই ফর্মুলা জানি, I ইকুয়াল টু পিটি আর বাই 100। এই চ্যাপ্টারের একটাই ফর্মুলা, I ইকুয়াল টু পিটি আর বাই 100। চলো এখানে মোট সুদ চাইছে, তাহলে মোট সুদ এখানে আই লেখো। পি এর মান কত দিছে দেখো, পি এর মান দিছে 2000 টাকা, 2000। এখানে টি এর মান কত দিছে দেখো, টি এর মান এখানে 146 বাই, এখানে 146, নিচে 365টা লিখো। আর আর এর মান কত দিচ্ছে, আর এর মান 6/100, 6 বাই নিচে 100 লিখে দাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এবার কি করবা, দুটো ফর্মুলা করি, দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এবার কি করবা, যে এইটা দেখো 73 দিয়ে কাটবে, 73 দুগুণে 146, 5 73, 365। এরপরে কি করব, 5 4 20। উপরে কত থাকলো দেখো, উপরে থাকছে 4 2 আর 6, উপরে থাকলো 4 গণিত 2 গণিত 6, মানে কত হচ্ছে 4 দুগুণে 8, 6 48। তাহলে তোমাকে মোট সুদ কত টাকা দিতে হবে গো, এখানে অবশ্যই বয়কার বা লিখবা, আর শেষে যেহেতু আয় বেড়াইলো, শেষে অবশ্যই অতএব চিহ্ন দিবা। দিয়ে এবার তোমাকে এই সুদ কত টাকা দিতে হইলো, অতএব সুদ হইলো, তোমাকে লিখবা যে অতএব সুদ হবে 48 টাকা। অতএব সুদ হবে 48 টাকা, লিখবা কয়েকার টাকা। তোমাদেরকে অঙ্কটা আমি একবার বুঝিয়ে দিই কিভাবে করলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত, এই যে তোমাকে একটা ডিউরেশন দিয়েছে, এই দিনটাকে তোমরা সব কাউন্ট করে নেবা। কাউন্ট করার আগে একটা চিন্তা করবা, যেদিন তুমি কি করবা, ওই টাকা তুলতে যাবা 27শে মে পর্যন্ত, সেই দিন তোমার ওই ব্যাংকের টাকাটা ওই দিন ধরবে না, 27শে মে ওই দিন ধরবে না, তার একদিন আগে ধরবে, 26শে মে পর্যন্ত ধরবে। তাহলে কি হবে, তুমি 26শে মে পর্যন্ত এই ডেট গুলা তুমি একটু যোগ করে নাও।
যে জানুয়ারি মাসে 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চে 31 দিন, এপ্রিলে 30 দিন, 26শে মে, মানে মে মাসে 26 তারিখ পর্যন্ত তুমি গণনা করি কতদিন হইলো, 146 দিন হইলো। এইটাকে তুমি এবার বছরে নিয়ে যাও, তাহলে দিন খেয়ে বছর করতে গেলে কিছু করবা না, 365 দিয়ে ভাগ করে দেবা, 365 দিয়ে ভাগ করে দাও। এবার বলে দিয়েছে দেখো সুদের হার হলো 6%, 6/100। আসল বলে দিয়েছে 2000 টাকা, তাহলে 2000 লেখো। আর মোট সুদ কত লিখবা, যে মোট সুদ চেয়েছে সেই হিসেবে মোট সুদ জিজ্ঞাসা চিহ্ন মারো। চলো আমরা জানি একটাই ফর্মুলা জানি, যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। চলো আই ইকুয়াল টু পিটিআর বাই 100 লিখো। পি এর মান কত, 2000 টাকা। পি এর মান এটা লিখে দিচ্ছি 146/365। সুদের হার 6/100। এই 0 0 কেটে দাও। আর এই 146/365 এটা 73 দিয়ে কাটো, 73 73। তাহলে 73 দুগুণে 146 আর 5 73 365। ঠিক আছে, এবার কি করবা, এই 5 আর এই 20, 5 4 20, তাহলে উপরে কত পড়ে থাকবে দেখো, 4 2 আর 6, 4 2 6 গুণ করো, তো 4 2 8, 8 6 48 টাকা তোমাকে সুদ দিতে হবে, 48 টাকা। এই হলো 2 নম্বরের অঙ্ক। চলো চলো এবার 3 নম্বরের অঙ্ক দেখো কি বলছে, যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করি। এবার এখানে দেখো বলে দিচ্ছে সরল সুদের হার কত, যে 8.13%। দেখো সুদের হার কি লিখবা, যে সুদের হার লিখবা যে 8.13%। এইটাকে কি করবা, 3 8 24, 24 আর 1 25, তাহলে 25/3, 25/3 গণিত 100 করবা, পার্সেন্টেজ কে 100 করে নেবা। চলো এবার কি বলেছে, আসল হলো ক টাকা, যে আসল হচ্ছে 960 টাকা। আসল লেখো, আসলকে পি দিয়ে চিহ্নিত করো, সুদের হারকে আর দিয়ে ডিনোট করো। আসল 960 টাকা। আর 1 বছর 3 মাস সময় খেয়ে টি দাও, দিয়ে সময় কি লিখবা, যে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস, 1 বছর মানে 12 মাস প্লাস 3 মাস, তাহলে কত হইলো 15 মাস। এই 15 মাসকে এবার আমি বছর করব, তার মানে 12 দিয়ে ডিভাইড করব, ভালো করে শুনে নাও, 15/12 বছর। এরপরে কি হলো, এখানে সুদের হার আসল সময় সব পেয়েছে। এবার সবৃদ্ধি মূল, মানে আমি আগে সুদ বের করব। সবৃদ্ধি মূল মানে বোঝায় যে সুদ প্লাস আসল, আমি আগে সুদ বের করি। চলো সুদ, মোট সুদ লেখো, এটাকে মোট সুদকে আই দিয়ে ডিনোট করো, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দাও। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এবার সেই ফর্মুলা লেখো, যে আমরা জানি, আমরা কি জানি, যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পি এর মান কত, পি এর মান দেখো, এখানে পি এর মান 960 টাকা, 960। টি এর মান কত, টি এর মান 15/12 লেখো, 15 নিচে 12 লেখো। আর গণিতে দেবা আর এর মান, রেট অফ ইন্টারেস্ট কত, সুদের হার 25, এখানে 25 লেখো। নিচে কত লিখবা, 3 × 100, 3 × 100। ঠিক আছে, এবার কি করবা, এবার 0 0 কেটে দেবা, দিয়ে 3 5 15, 3 5 15 হলো, 5 2 10, 2 96, 48 কাটো, 48 12 4, তাহলে 4 25 100 টাকা হলো তোমার সুদ। তাহলে সুদ হলো ক টাকা, অতএব লিখবা যে সুদ হলো, এখানে মোট সুদ হলো, যে মোট সুদ হচ্ছে 100 টাকা। আর এখানে তোমাকে বলে দিয়েছে যে সবৃদ্ধি মূল মানে সুদ আসল, অতএব সবৃদ্ধি মূল কত হবে, তাহলে সবৃদ্ধি মূল কত হবে গো, 100 প্লাস কত হবে, আসল প্লাস সুদ, তাহলে 960 টাকা। এখানে ব্র্যাকেটে অবশ্যই টাকা লিখবা, আমার জায়গা হয়েছে না, আমি সুন্দর করে তোমাদেরকে লিখে দিই, টাকা যেন অবশ্যই লিখবা। সবৃদ্ধি মূল হবে কত, লিখবা 960 প্লাস 100 সমান 1060 টাকা।
ভালো করে অঙ্কটা আগে তোমরা অঙ্কের ফরম্যাটটা একটু বুঝে নাও। অঙ্কের ফরম্যাটটা একটু তোমরা হতচকা হয়ে যাবে না। বার্ষিক 8.31% সরল সুদে 960 টাকার এইখানে তোমরা ঝামেলা পাকাবে যে 1 বছর 3 মাস আসে। এই 1 বছর 3 মাসকে আগে তোমরা কি করবা, এই 1 বছর 3 মাস, 1 বছর মানে 12 মাস, আর এই 3 মাস কত হলো, 12 আর 3 15 মাস, 15 মাস, তাহলে এটাকে বছর করবা, 15/12, তাহলে এটা বছর হয়ে গেল। এবার দেখো সুদের হার আর কত দিয়েছে, 8.31%, 3 8 24 আর 1 25/3, আর পার্সেন্টেজের জন্য 100 হয়ে গেল। আর আসল কত বেরিয়েছে, 960 টাকা, তাহলে 960 টাকা লেখো। চলো মোট সুদ চাইছে, মোট সুদ মানে সবৃদ্ধি মূল চাইছে, তোমাকে মোট সুদ চাইনি, মোট সুদ তোমাকে বের করতে হবে। সবৃদ্ধি মূল মানে বোঝায় সুদ প্লাস আসল, আসল তো পেয়ে গেছো, তুমি যদি সুদ বের করতে পারো, সুদ আর আসল যোগ করে দিলে হয়ে গেল। চলো ক্যালকুলেশন আমরা জানি, আমরা কি জানি, একটাই ফর্মুলা জানি যে I = PTR/100। তাহলে I = PTR/100। এখানে দেখো পি এর মান বলে দিয়েছে 960, গণিত টি এর মান 15/12 বেরোচ্ছে, আর এখানে রেট অফ ইন্টারেস্ট 25 কত আছে, রেট অফ ইন্টারেস্ট 25/3 গণিত 100। এবার এটা ক্যালকুলেশন করবা, মোট সুদ বেড়ে যাবে 100 টাকা, মোট সুদ বেড়াবে। আর তোমাকে চেয়েছে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে বোঝায় যে সুদ আর আসল, তাহলে সুদ আর আসল যোগ করে দেবা 1060 টাকা, এইটা হলো সবৃদ্ধি মূল। চলো 4 নম্বরে চলো। চলো এবার 4 নম্বরের অঙ্ক কি বলবো, যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, এখানে সুদের হার বলে দিল 6%, 3200 টাকা, 3200 টাকাটা আসল, 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে 2 বছর পরে সুদে আসলে মানে সবৃদ্ধি মূল চাইছে, সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখে। চলো তাহলে এবার অঙ্ক করি। তাহলে লিখবা যে প্রথমে লিখবা সুদের হার, সুদের হারকে ব্র্যাকেটে আর দিবা, সুদের হার কতটুক, 6%, মানে 6/100। এবার আসল কতটুকু লিখবা, আসল ব্র্যাকেটে পি লেখো, কত টাকা, 3200 টাকা। এবার 2 বছরের জন্য সময় কতটুকু, সময় লিখবা টি, সময় টি ক বছর, 2 বছর। আর কি চেয়েছে এবার, যে সুদে আসলে, তাহলে আসল তো পেয়ে গেছি, তাহলে সুদ বের করো। মোট সুদ, মোট সুদকে ব্র্যাকেটে আই লেখো, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন মারো। দিয়ে কি করবো, সেই একটাই ফর্মুলা লিখবা যে আমরা জানি, আমরা কি জানি, এখানে লেখো যে আমরা জানি, আমরা কি জানি যে I = PTR জানি, PTR/100। এখানে সমানের, এখানে সমানটা এখানে দিবা, তার আগে আইটা এখানে সমান করে লিখবা। তাহলে I সমান, তাহলে পি এর মান কত দেখো, পি এর মান কত, 3200 টাকা, 3200 টাকা। টি এর মান কত দেখো, টি 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 2 বছর। আর এর মান হচ্ছে 6/100, তাহলে 6 লেখো, নিচে অবশ্যই 100 দেবা। আর সমানটা এমন করে লিখবা যেন এই দাগের এখানে হয়, আর আইটা একটু মেকআপ করে লিখবা, তার আগে অবশ্যই বেকার বা লিখবা। চলো এবার দুটো শূন্য কাটো, দুটো শূন্য কেটে দাও। তাহলে উপরে কত পড়ে থাকলো, 3200 গণিত 2 মানে হচ্ছে 64। 3200 কে 2 দিয়ে গুণ করলে 64, তাকে আবার 6 দিয়ে গুণ করো, 4 6 24 4, হাত থাকলো 2, 6 6 36, আর 2 38, মানে 384। 384 টাকা তোমাকে মোট সুদ দিতে হবে, এর জন্য তোমাকে 384 টাকা মোট সুদ হবে। অতএব এখানে আয় লিখবা। তাহলে সুদ কত টাকা হলো, লেখো যে অতএব সুদ হলো, অতএব মোট সুদ হলো, মোট সুদ হবে 384 টাকা। এবং তোমাকে শেষে বলেছে যে কত টাকা শোধ করতে হবে, তাইলে কত টাকা শোধ করতে, মানে সুদ আর আসল চেয়েছে। তাহলে লিখো অতএব তাকে শোধ করতে হবে, সুদ আর আসল যোগ করো, সুদ আসল 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে সুদ আসল, সুদ কত টাকা পেলা, 384 প্লাস আসল কত হয়েছে 3200, এখানে ব্র্যাকেট দাও, দিয়ে টাকার কয়েকার টাকা সমান কত হলো 3584 টাকা তাকে শোধ করতে হবে। ভালো করে একবার তোমরা বুঝে নাও অঙ্কটা, যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরেকবার বলি।
কি বলবো, যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা, এই 3200 টাকাটা আসল ধরবা, 2 বছরের জন্য ধার নিলেন, সুদের হার 6%, সময় 2 বছর। তাহলে ঠিক আছে, সুদের হার 6/100, আসল 3200 টাকা, সময় 2 বছর, আর মোট সুদ তোমার বের করতে হবে। সুদে আসলে কত টাকা, মানে আসল তো দেওয়া আছে, তাহলে সুদ বের করো, সুদ আর আসল যোগ করে দেবা। তাহলে আমরা একটা ফর্মুলা জানি এখানে, যে আই ইকুয়াল টু পিটি আর বাই 100। তাহলে কি করবা, যে পি এর মান 3200 আর টি এর মান 2, 6 এর মান, সরি আর এর মান 6/100, এই 0 0 কেটে দাও, 3200 2 আর 6 গুণ করো, 384 টাকা মোট সুদ হইলো। দিয়ে এবার তোমাকে মোট সুদ তাহলে 384 টাকা হইলো, আর সুদে আসলে তোমার টাকাটা শোধ করতে হবে। তাহলে আসল 3200 ছিল, 3200 আর এই 384 যোগ করো, তাহলে কত হয়ে যাবে, 3584 টাকা। এই টাকাটা তোমাকে শোধ করতে হবে। হ্যালো, এবার দেখবা, এবার কি বলছে 5 নম্বরের অঙ্ক, কি বলবা, যে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছেন। কত টাকা জমা রেখেছে সেটা বলছে না, কিছু টাকা রেখেছেন, ওইটাকে আসলটাকে এক্স ধরে নেবা। জমা রাখেন, 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে কি লিখবো, যে এখানে সুদের হার, লিখবা, সুদের হার আর সমান 5.25%। এখানে 525 যদি করো, তাহলে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা হবে, মানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তার লাগে দুটো শূন্য, আর এই পার্সেন্টেজ লিখেছি তার জন্য 100 লিখো, পার্সেন্টেজের জন্য 100। আচ্ছা, এবার কি করবা, যে সুদের হার পাওয়া গেল একটি ব্যাংকে কিছু টাকা, তাহলে ধরি আসল হলো, আসল পি, এটা হলো ক টাকা, এক্স টাকা, এবং 2 বছর পর, তাহলে সময় কতটুকু দিবা, সময় হলো টি, ক বছর, 2 বছর, আর মোট সুদ, খেয়ে আয় লিখবা, ক টাকা হবে, 840 টাকা, মোট সুদ হবে ক টাকা, 840 টাকা। দিয়ে এবার তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে আসলটা বের করবো। চলো আমরা একটা জানি, যে আমরা ফর্মুলা জানি, দেখো, যে আমরা কি জানি, যে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পিটি আর বাই 100 লিখবা, আর সমানটা ঠিক এই জায়গায় লিখবা। তাহলে আমরা পি জানিনি, তাহলে পি এর জায়গায় এক্স ধরেছি, তাহলে এক্স লেখো, আর টি এর মান এখানে কত বলেছে, 2 বছর বলেছে, তাহলে 2 লেখো, আর রেট অফ ইন্টারেস্ট এইটা বলেছে 525, নিচে কত লিখবা, 100 গণিত 100, আর এটা আয় লেখো, বেকার বা লিখবা। দিয়ে এবার সমান ক্যালকুলেশন করো। আচ্ছা, এখানে মোট সুদ ক টাকা দিয়েছে, দেখো, মোট সুদ 840 টাকা বলেছে, মোট সুদ 840 টাকা, তাহলে বেকার বা 840 লেখো। এখানে কিছু ক্যালকুলেশন করার চেষ্টা করো, ক্যালকুলেশন কি করা যায় দেখো, ক্যালকুলেশন, এটা 2 দিয়ে 50, এটা আগে মুছে দেবো, এটা মুছে দাও, 2 দিয়ে 50 হলো, এটাকে 5 10 50, 5 105, 5 দুগুণে 10, 5 21। দিয়ে এবার কি করব, এখানে কিছু নাই, মানে 1 আছে, দিয়ে এবার কাটাকাটি করব, না, কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ। উপরে কত আছে, 21 গণিত এক্স গণিত 1, যা আছে সব কোনাকুনি গুণ করো, সমান 840 গণিত 2 গণিত 100। চলো এবার কোনাকুনি গুণ হইলো, এবার ক্যালকুলেশন করো, এক্স সমান কত হবে, সবগুলা এদিকে গুণ হয়েছিল, সমানের ওইদিকে গেলে ভাগ করো, 2 গণিত 100, তাহলে 21 গণিত 1, 1 এর মূল্য নাই, 1 লিখলেও লিখো, না লিখলে না লিখো। তাহলে এইটা কাটো, 4 এখানে 40 হয়ে গেল, তাহলে উপরে কত পড়ে থাকলো, 40 গণিত 2 গণিত 100, সরি, তাহলে 40 দুগুণে 80, 80 আর 100 গুণ করলে হয় 8000,
তাহলে এখানে লেখো যে এটা হলো 8000। তাহলে এটা বর্গাকার বা লেখো, অতএব x সমান হলো 8000। তাহলে তোমার কি চাইছে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন, অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। উত্তর যেন অবশ্যই শেষে লিখবা যে অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, জমা ছিলেন। এই গেল আজকের পোর্শন, আজকে সরল সুদের ফার্স্ট পোর্শন গেল 1 থেকে 5, সাথে সাথে উদাহরণ এইসবগুলা গেল। এরপরে আমি তোমাদের ক্লাস নিয়ে আসছি জৈব রসায়ন, এবং জৈব রসায়নের সাথে সাথে আরেকটা ক্লাস এখন যেটা হবে সেটা হলো গ্যাসের আচরণ। তোমাদেরকে আমি বলি, তোমরা যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবা, ভালো লাগলে অবশ্যই লাইকটা করতে ভুল করবে না। চলো, ধন্যবাদ।